ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথ্যা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আজকে কোথায় যাচ্ছি চলো, আমার মেয়ের শ্বশুর বাড়ি। আজ হচ্ছে আমার গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আজকে কিন্তু কষ্ট মানে দুঃখ দিয়েই শুরু করলাম ব্লগটা, কারণ এর আগের দিন এখানেই এন্ড করেছিলাম মেয়ে বিদায়। তো মেয়ে বিদায় মানে বুঝতেই পারছো, এতদিন যাকে নিয়ে সব কিছু স্বপ্ন যতই হোক এটাই তো মেনে নিতে হবে। যাই হোক, মেয়েও কেঁদে কেটে দেখো যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছে। আর এইবার দেখো এই যে মেয়ের শাশুড়ি মা মেয়েকে বরণ করে ঘরে তুলছে। এইবার নিয়ম কাজগুলোও হচ্ছে, কারণ আমাদের নিয়ম একরকম, ওনাদের নিয়ম তো আরেক রকম হবেই, শ্বশুরবাড়ি বলে কথা। তো যাই হোক, এইবার কিন্তু চলে এসেছি ভাত কাপড়ে। এই দেখো এই যে সাজিয়ে, পরের দিনের এটা সকালবেলা, তো বউ ভাতের দিন সকাল। তো এই যে সব কিছু সাজিয়ে দিয়েছে। আর এই আরে নিয়মটা করে নিই, এখানে আমি ঘুরিয়ে নেব। ও আচ্ছা ঠিক আছে, আরেকবার করে নেবে, কি আছে? আর কি করব? তুমি বলেছো না, বলো তুমি। আমি গ্রহণ করলাম এবং তুমি এবং তোমার পরিবারকে সুখে রাখার দায়িত্ব নিলাম। বউ ভাত মানে 8ই মার্চ সকালবেলা। তো ভাত কাপড়ের এই যে রিচুয়ালসের পর এবার ননদিনীদের নিয়ে খেতে বসেছি, আর একটু ফটো সেশন। তো দেখে নাও সেগুলোই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথ্যা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আজকে কোথায় যাচ্ছি চলো, আমার মেয়ের শ্বশুর বাড়ি। আজ হচ্ছে আমার মেয়ের রিসেপশন। তো সেই রিসেপশন পার্টিতে আমরা সেজে গুজে সকলে বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি তো চলো বলো। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। তো চলো টাটা, পরে আসছি। এইভাবে নানা হাসি মজা করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি রিসেপশন পার্টিতে। আর এই দেখো আমার জামাইয়ের বন্ধু বান্ধবরাও বলছে, কাকিমা ব্লগিং কই গেল, আমরা দেখতে চাই। তো যাই হোক, বলছে কিছু কথা বলা। আমি বলছি না, এখন তো বলা যাবে না, কারণ এগুলো আমাকে পরে পুট করতে হবে। তো যাই হোক, এই যে সবাই মিলে আনন্দ করছি, মজা করছি, খাওয়া দাওয়া করছি। আর আমি তো খাবো না, কারণ এগুলো রিচুয়ালসের মধ্যে পড়ে, মাকে খেতে নেই। তো যাই হোক, সব কিছুই মারই স্যাক্রিফাইস, বুঝতে পেরেছো? মার যে কতটা কষ্ট সেটা আর কে বোঝে। কষ্টের সঙ্গে আনন্দ দুটোই আছে, কিন্তু দুটো মিক্সড হয়েই একটা অন্য রকম বহিঃপ্রকাশ। তো যাই হোক, আমার আর আমার মেয়ের রিসেপশন লুকটা কেমন ছিল অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বন্ধুরা জানাবেন। রাত 12টা বেজে গেলে নিয়ে যাবো। অনেকক্ষণ বুট পড়েছিল, ঘেমে গেছে পাটা। ব্যাস ব্যাস ব্যাস, বাবা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ওরকম পাটা ধোয়াচ্ছে না, এই গোড়ালিতে জলটা ঢালো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। একটা চুল বের করো, একবার টান টান করে দাও, ব্যাস মুছে দাও। ওই সুসুরি দিয়ে দিতে হবে। আর একটা পা, ওই পায়ে একটা প্রসাদ, ওই পাটাকে সরিয়ে নিচ্ছে। কত ভালোবাসা এরকম করে দিচ্ছে। প্রণাম করব না না না। আমার বাড়ির থেকে তত্ত্বে দেওয়া ফুলসজ্জার সাজ হলো এই আমার মেয়ে জামাই। তো যাই হোক, এবার কিন্তু চলে আমার বাড়িতে, মানে এটা 9th মার্চ, পরের দিনই কিন্তু আমাদের যে অষ্টমঙ্গলায় আসে গিট খোলার একটা নিয়ম কাজ আছে। তো সেই জন্য, কারণ ওরা বেড়াতে যাবে, কারণ হানিমুন যেতে হবে না, তো সেই জন্য জামাইয়ের ছুটি নেই, কি করা যাবে। তো সেই জন্যই পরদিন চলে এসেছিলো সেই রিচুয়ালসের, 2.5 দিন থাকতে হয়। তো এই যে দুজনে আমি পেয়েছি আমার জামাই মাথায় না
পেয়েছি পেয়েছি। এই যে এটা রাশিমণি, আজকে হচ্ছে তত্ত্ব বিতরণ। এটা হচ্ছে বিজয় মুড়ি, এই তুইও মাথায় নে। এটা হচ্ছে লালা বলা। কি আনন্দ, এই আরেকজন আনন্দ করবে। এই যে ঠিক আছে, এটা হচ্ছে পেয়েছি। এটা হচ্ছে না একটু পেয়েছি পেয়েছি কতবার পেয়েছি পেয়েছি। এই হচ্ছে, চলো এরপর আবার আসছি, দাঁড়াও কাঠটা খুঁজে পাই দেখি। মেয়ে বাড়িতে আসলে এরকম আসন না হলে কি চলে, তাই না বলো বন্ধুরা? জামাই বাবা জায়গা পাইনি, দৌড়াতে দাঁড়িয়ে আছে। আর এই যে সব আমাদের মধ্যিখানে আমাদের চুটকিরা দি বসে, আর এই যে আমাদের ছোটগুলো। হ্যালো বাবা, মনে হচ্ছে শেতারি বাচ্চা। দেখো আরো ছিল, তারা দুজন এখান থেকে তাদের চলে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়েছে বলে। রাত বাজে এখন 9টা, 9:30। তাই এখনো মুড়ি চানাচুর হচ্ছে, না মুড়ি কি মুড়ি চপ, এখনো মুড়ি চপ, রাত্রি 9:30 বাজে। তো চলো বন্ধুরা আসছি পরে আবার। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেখতে হলে যারা নতুন আছো বন্ধুরা, তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকো, পাশে থাকো। আর এই দেখো আজকে হলো 11ই মার্চ, আমার কিন্তু মেয়ের শ্বশুর বাড়ির থেকে ভাসুর ননদিনীরা নিতে চলে এসছে। আমাদের মন খারাপ লাগলেও কি করব বলো, যেতে তো হবেই মেয়েকে শ্বশুর বাড়িতে। এই যে দুজনে তারা এখন খেতে বসছে। আর বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করে যেও কিন্তু, আর একটু শেয়ার করো যারা এখনো দেখে উঠতে পারেনি তাদের জন্য। আর এখন রাত বাজে প্রায় 11টা, আমরা দেখো হ্যাপি হোলি আগাম। তো চলো বন্ধুরা, আমার মেয়ে জামাইয়ের সঙ্গে আগাম খেলে নিলাম, হ্যাপি হোলি বলে নিলাম। তো এরপরে আবার 14 তারিখ দেখা হবে। অ্যাডভান্স হ্যাপি হোলি, টাটা। 14 তারিখ সকালের তো হোলির ব্লগ দেখেই নিয়েছো। আর এই যে মেয়ে জামাইরা চললো হানিমুনে মধুচন্দ্রিমা। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমার গল্প পুরো হলো।